গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর এই দেখো এখন বাজে 10:35। তো চলো এবার রান্নাঘরে ঢোকা যাক। আর তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই এখানে কি কি করে রেখেছি। আজকে রান্নাঘরে পুরো হাট বসে গেছে। এই দেখো এখানে মাংস, এখানে মাছ, আর এখানে লঙ্কা সর্ষে বাটা। বরমশাই বলেছে কলা ভাজা খাবে, কেটে নিয়েছি। আর এই যে এখানে চচ্চড়ি বানাবো মাংসের, আলু, আর এই যে এখানে পুঁই শাক, সব কেটে ধুয়ে বেছে একদম পরিষ্কার করে রেখেছি। ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে দেব, তারপরে রান্না শুরু করে দেবো। আর এই যে কালকে দুধ ছিল, তো দুধটা জাল দিয়ে রেখেছি এখানে। আর এখানে সামান্য একটু ডাল ভিজিয়ে রেখেছি, পকোড়া বানাবো। আর এই যে ম্যাগি নিয়ে হাজির হয়েছি। এখন তাড়াতাড়ি সময় আর কিছু বানানোর সময় দিতে পারছি না, তার জন্য ম্যাগিটা বানাবো। তো ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দেব। আর আমি আমার হাজবেন্ড সকালবেলায় একটু, সকাল বলতে 10টার দিকে খেয়ে নিয়েছি। একটু আমি খেয়েছি ছাতু মুড়ি, আর আমার হাজবেন্ড কলা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে, ব্যাস হয়ে গেছে। এবার ছেলেকে ম্যাগিটা বানিয়ে দিয়ে রান্না শুরু করে দেব। আজকে রান্নাঘরে দুটো কড়াই নিয়ে চলে এসেছি। এই যে দুটো চুলায় দুটো কড়াই বসিয়ে রান্নাটা ফটাফট করে নেব। কারণ চচ্চড়ি আর অন্য কিছু করতে গেলে না, কড়াইটাতে, এই কড়াইটা যেহেতু একদমই ছোট, এটাতে একদমই মানে আটে না, উপড়ে পড়ে যায়। তো সেই কারণে আজকে বড় কড়াইটা নিয়ে এসেছি। বড় কড়াইতে চচ্চড়িটা বানিয়ে নেব, আর এইদিকে বাকি যেগুলো আছে সেগুলো করে নেব, আর শেষে ভাতটা চাপিয়ে নেব। ছেলে ছোট থেকে ভাজা ম্যাগিটা ভীষণ রকমের পছন্দ করে। তো মাঝে আমি একদম সেদ্ধ করে করে দিতাম, আর একদম যখন ছোট ছিল তখন ম্যাগিটা ভেজে দিতাম, কিন্তু এখন আর দিই না। এখন শর্টকাটে কি করি বলতো, তেলের উপর লঙ্কা, পেঁয়াজ আর গাজর টাজর থাকলে ভেজে নিই, তার মধ্যে একটু জল দিয়ে ম্যাগিটা দিয়ে দিই। তারপরে শুকনো হয়ে গেলে একটু ভাজা ভাজা করে একটু সয়া সস দিয়ে একদম নামিয়ে দিই। ভাজাও হয়ে গেল আর সেদ্ধ হয়ে গেল। শর্টকাটের ম্যাগি রান্না। আমার মতো কেউ শর্টকাটে ম্যাগি রান্না করো নাকি? ম্যাগি রান্না বলতে আমার মতো শর্টকাটে ম্যাগি তৈরি। এখন গরমকালের সময় তো কিছু নেই, ওই জন্য পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। কিন্তু শীতকালে হলে কি বলতো, পেঁয়াজ, লঙ্কা, গাজর, একটু বাঁধাকপি আর অন্যান্য কোনো সবজি দিলে কেটে একটু ফ্রাই করে নিই, তার মধ্যে জল দিয়ে ম্যাগিটা ফুটিয়ে নিয়ে নামানোর আগে ম্যাগি মশলা, সয়া সস এই সমস্ত দিয়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে ওটা খেতেও ভীষণ সুন্দর লাগে। তো এই হলো শর্টকাটে ম্যাগি রান্না। দেখো জলটা ফুটে উঠেছে, ম্যাগিটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। ম্যাগিটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব একটু ম্যাগি মশলা, আর একটু দিয়ে দেব সয়া সস। বাস রেডি। এর মধ্যে একটু বাটার সাটার দিলে ভালোই লাগে। আপাতত আমার ঘরে ফ্রিজে কিছুই নেই। তাড়াহুড়ো করে মনেও নেই। একটু টমেটো যে দেব, কাটাই আছে কিন্তু দেওয়া হয়নি। বাস রেডি ম্যাগি। খুব তাড়াহুড়োর সময় এইভাবে করে দেখো, বেশ ভালোই লাগে খেতে।
আজকে তো আগেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এখানে যে ডালটা ভেজানো ছিল সেটাকে আমি পরিষ্কার করে 3-4 বার জল দিয়ে ধুয়ে এখানে জারে নিয়ে নিচ্ছি। এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর ওইদিকে পুচকু সোনাটা খিচুড়ি খাওয়াতে ব্যস্ত, এত চিৎকার করছে। আর আমি যেখানে এই যে মিক্সিতে ডালটা পেস্ট করব, ওই জানলাটা দেখা যাচ্ছে, ওর পাশে ও দাঁড়িয়ে আছে। গুড মর্নিং। এই তো হাঁচু হাঁচু করলো। হ্যাঁ, ঘুম থেকে উঠে খিচুড়ি খাওয়া হবে তো। ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি বললাম যে আজকে দুটো কড়াই ইউজ করেছি, কারণ কয়েকটা বেশি সবজি হয়ে যাচ্ছে আর এইগুলো করতে করতে দেরিও হয়ে যাবে, সেই জন্য দুটো কড়াই ব্যবহার করছি। আর এইখানে মানে মাথা তো একটা, যতই দুটো কড়াই চাপায় না কেন কাজ করতে যেন একটু অসুবিধাই হচ্ছে। যাই হোক, হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেই কারণেই আমি দুই দিকে দুটো চাপিয়ে দিয়েছি। আর ইতিমধ্যে দেখো চচ্চড়িটা প্রায় হয়েও এসেছে। আজকে অল্প করেই মাছ করেছি, কারণ মাছ আমার আর শাশুড়ি মায়ের জন্য, আর ছেলে আর বরমশাইয়ের জন্য মাংস হয়েছে, সেই জন্য অল্প করে করলাম। আর এখানে চালটা ধুয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই চালটা ধুয়ে দিয়ে দিই, কারণ খুব তাড়াতাড়ি মানে সহজে হয়ে যায়, এটাই আমার সহজ লাগে। আর যেহেতু কয়েকটা মানুষ বেশি, সেই জন্য বড় একটা হাঁড়ি চাপাতে হয়েছে, বড় বলতে মিডিয়াম। আমি আর ছেলে থাকলে ছোট্ট একটা হাঁড়িতে করে নিই। আর এখানে ছেলের মাংস সাথে আলু এগুলো সব প্রথমেই কেটে নিয়েছি। তার মধ্যে পুচকু সোনাটা খিচুড়ি খেয়ে জামা চেঞ্জ করে এই দেখো চলে এসেছে, আর শুরু হয়ে গেছে ওর বদমাইশি। কোনা কাঞ্চি থেকে কি আছে সব কিছু বের করবে আর এক্সপেরিমেন্ট, কোথায় কি আছে। তো ওর মামা লেগে পড়েছে ওর পিছনে বিরক্তি করতে, আর আমি ওর মামাকে বকা দিচ্ছি। পুচকুসোনাটা যখনই আসে ওকে কখনোই ফেরাই না, কারণ ও যে একটা এত মিষ্টি মেয়ে। তো মাঝে মাঝে ওকে কোলে নিয়ে রান্নাও করি, আবার কখনো বেশি টাইম কোলের মধ্যে বসে নিয়ে খাবারও খেয়ে নিই। আরও সেরকম কোনো বিরক্তি করে না, তবে আজকাল একটু বড় হচ্ছে তো বিরক্তিটা ওর বাড়ছে। মানে এক জায়গায় কিছুতেই একটু বসে থাকবে না, কোথায় ওর নিচে কি আছে সেখান থেকে সব জিনিসপত্র বের করে করে দেখবে। আর যদি ওর জিনিসগুলো দেখো না, এত মজা লাগবে, মানে মাথা নিচু করে খাটের তলায় কি আছে, শোকেসের তলায় কি আছে এগুলো দেখবে। আর এই যে ডালটা পেস্ট করে নিয়েছিলাম, এর মধ্যে আজকে একটা বিশেষ জিনিস দিয়েছি। দেখো হালকা কালো কালো কিছু দেখা যাচ্ছে, এর মধ্যে একটা আধখানা আলু আমি কদুকস করে দিয়ে দিয়েছি। অনেকের মুখে শুনেছি এটা দিলে নাকি ভীষণ টেস্টি হোক, দেখা যাক কি হয়। ভাতটা হয়ে গেছে, ভাতে ফ্যানটা ঝরাতে দিয়েছি, আর এখানে আমি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। আর তার মধ্যে একটা খেয়ে দেখেও নিলাম যে কেমন টেস্ট হয়েছে, মানে টেস্টটা অন্য দিনের থেকে আলাদা না একই রকম। আর আমি যখনই পকোড়া ভাজি না কেন গরম গরম ছেলেকে আর বরমশাই বাড়িতে থাকলে ওকে আমি দিয়ে দিই। কলা ভাজা, কিন্তু কলাগুলো খুব ডাঁকর ডাঁকর ছিল বলে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে উল্টাতে গিয়ে হচ্ছে না, ভেঙে ভেঙে যাচ্ছে, ওই জন্য ভালো ভাজা হয়নি, কিন্তু সেদ্ধ হয়েছে। আর এখানে আছে পোয়ের ডাঁটার চচ্চড়ি। আর এই যেখানে পেঁয়াজ কেটে রেখেছি, ভাতে দেওয়া আছে আলু করলা, পেঁয়াজটা দিয়ে মাখা হবে। আর এখানে ছেলে আর বরের জন্য মাছ ভাজা, আর এখানে আমার আর শাশুড়ি মায়ের জন্য মাছের ঝোল। আর এই যে এখানে পকোড়া, যেটা ভাজতে ভাজতে পুরোটা ফিনিশ, কারণ গরম গরম পকোড়া খেতে আমরা সবাই ভালোবাসি।
আর যেহেতু মাছ মাংস এতগুলো সবজি আছে তাই ভাবলাম গরম গরম খেয়ে নিই। বাকি কয়েকটা আছে, আমার বর আর শাশুড়ি মা খাবে। গরম গরম আমার বরকেও দিয়েছি, ছেলেকেও দিয়েছি, আর শাশুড়ি মা আপাতত বাড়িতে নেই, একটু বাইরে গেছে, আসবে তখন খাবে। আর এই যে এখানে মাংসটা, এই দেখো দুটো রসুন দিয়েছি, একটা বরের জন্য একটা ছেলের জন্য। তো সবকিছু এখন কমপ্লিট হয়ে গেছে, বরমশাই স্নান করছে, আসলেই খাওয়া যাবে। এই তো আজকের মেনু। এখন বাজে কটা, এখন বাজে পুরোপুরি 1:20। আমারও সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। মাংসটাতে গরম মশলা দেওয়া হয়নি, তো একটু গরম মশলা দিয়ে দিলাম। রান্না করার পরে সমস্ত বাসন, রান্নাঘর পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম ক্লিন, শুধু এখন খাওয়া বাকি। একদম পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র ধুয়ে চুলা মুছে সমস্ত কিছু একদম কমপ্লিট। বরমশাই স্নান করতে করতে বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে নিচ্ছি, আর প্রত্যেকদিন স্নান করেই ভেজা মাথায় ঢুকে যায় রান্নাঘরে, আর চুলটা একদমই ভেজা থাকে, চুল উঠতে উঠতে মাথায় যেন পুরো টাক পড়ে গেছে। তো ফ্যানটা চালিয়ে একটু মাথাটা শুকিয়ে নিচ্ছি। আর কয়েকদিন টানা বৃষ্টির পরে আজকে হালকা রোদও উঠেছে চারিপাশে, আর ইতিমধ্যে বরমশাইয়ের স্নানও হয়ে গেছে। তো আমি ভাবলাম খাবারটা বেড়ে নিই, তো এখানে প্রত্যেকের থালায় আমি খাবারটা বেড়ে নিচ্ছি, আর শাশুড়ি মা এখনো বাইরে থেকে আসেননি। আর আমার ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, বিকেলবেলায় বেরিয়েছিলাম একটু বাজারে। বাজারে কি কি কিনলাম আর পুচকুসোনার সঙ্গে মামা দাদু ভাই দিদনের কি হলো সেটাও পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, পারলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, টাটা।